বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শিমের দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। গরম গরম ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই কিন্তু এটা দারুণ লাগে। তো চলো আজকে রেসিপি দেখে নাও, আর আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই পছন্দ হবে। তাহলে চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে আমি সিমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সিমের তো অনেক রকম রেসিপি খেয়েছো, তো আজকে আমি একটু হাতে মেখেই আজকে সিমের রেসিপিটা করব। তো আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো দেখো, সিমটা আমি আগে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে দুদিকে আঁশ ছাড়িয়ে এইভাবে কেটে নিলাম, একটু ক্যারেচে করে কাটলাম, আর দুটো আলুও ওইভাবে কেটে নিলাম, দিয়ে তারপরে ভালো করে আবারও ধুয়ে নিলাম। আর এদিকে একটা মশলা বেটে নেব। দেখো, তার জন্য ওখানে আমি নিয়েছিলাম জিরে, গোটা জিরে, পোস্ত আর সর্ষে, আর এখানে নিয়েছি এক মুঠো ধনে পাতা আর 4টে কাঁচা লঙ্কা। এদিকে দেখো, জিরে, সর্ষে আর পোস্তটা আমি বেটে নিচ্ছি। এখানে আমি দু রকম সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে। তোমরা চাইলে যে কোনো একরকম সর্ষে দিয়েও করতে পারো। তো দেখো, সর্ষে, পোস্ত আর জিরেটা বেটে নিলাম, আর এদিকে ধনে পাতাটাও বেটে নিলাম। এবার এখানে দেখো এগুলো আমি মেখে নেব। তো শিম নিয়েছি দেখো, আর আলুও নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো কুচো করে। আর দেখো, এখানে আমি যে পোস্ত, সর্ষে আর জিরেটা বাটলাম সেটাও নিয়ে নিয়েছি, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা সেটাও বাটাটাও দিয়ে দিলাম। আর দেবো এখানে দেখো পরিমাণ মতো নুন। খুবই ইজি একটা রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা হয়ে যায়, কিন্তু একদমই অন্যরকম খেতে হয়। তো দেখো, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ধনে পাতার সাথে বাটা আছে, সেই জন্য লঙ্কাটা বুঝে অবশ্যই দেবে। অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এইবারে দেখো, কাঁচা সর্ষের তেল একটু ওপর থেকে দিয়ে দেবো। 2 বড় চামচ সর্ষের তেল এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। তো খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো। চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, আমার রেসিপি দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও, তাহলে আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, এবারে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে কটা বড়ি ভেজে নিলাম। তোমরা যারা বড়ি পছন্দ করো অবশ্যই দিও, আর যারা বড়ি পছন্দ করো না তাহলে এটা না দিলেও হবে। তো দেখো, বড়িটা ভেজে আমি উঠিয়ে নিলাম। আর এবারে দেখো, ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা খুব বেশি লাগবে না, যেহেতু তেল আমার শিমের মধ্যে মাখানোই আছে, তো তার জন্য এখানে অল্পই একটু তেল দিলাম। আর দিলাম দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর দেখো আমি মেখে রাখা শিম আর আলু দিয়ে দিলাম। তো শিম আর আলুটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব, আর একটু ঢেকে ঢেকে এই সময় রান্নাটা করব। তো দেখো, শিম আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে ঢেকে এটা কষিয়ে নেব। আমার রেসিপি যদি আজকে তোমরা ফেসবুক থেকে দেখছো, যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, আর ভালো লাগলে রেসিপি সবার সাথে শেয়ার করে দিও। তো দেখো, একটু ঢেকে ঢেকে আমি এটা কষিয়ে নিচ্ছি। আবারও দেখো নেড়ে দেব। এইভাবে ঢেকে ঢেকে করলে সবজিটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, আর সুন্দরভাবে রান্না হবে। তো দেখো, একটু কষিয়ে নিলাম, নিয়ে এবার যে মশলা মেখেছিলাম, শিমটা মেখেছিলাম যে থালার মধ্যে, যে প্লেটটার মধ্যে, সেই প্লেটটা ধুয়ে এবার একটু জল দিয়ে দিলাম। তো দেখো, জল দিয়ে এবার একটু ঢেকে দেবো, যাতে সুন্দরভাবে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। শিম যদিও সেদ্ধ হতে বেশি সময় লাগে না, একটু আলুটা সেদ্ধ হতেই যা সময় লাগবে। তো দেখো, আবার ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নিলাম, নিয়ে এবার ওপর থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা দিয়ে দিলাম। এবার বড়িটা ভেজে তোমরা এখানে বড়িটা ভেজে দেওয়ার পর একটু ঢেকে দিলাম। বড়িটা নরম নরম হবে, আবার যারা কড়মড়ে খেতে পছন্দ করো তাহলে বড়িটা ভেজে আর ঢাকা দেবে না, নাড়াচাড়া করে নামিয়ে নেবে। এবং সব শেষে দেখো, এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা কুচো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ব্যাস, একদম রেডি হয়ে গেল আজকের রেসিপি। সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো এরকম কোনো নতুন কোনো রেসিপির সাথে। টাটা।